একটা দেশ কতটা সভ্য হতে পারে জাপানের এই ঘটনাটা শুনলেই তা বোঝা যায়। জাপানের হোক্কাইডো অঞ্চলের ছিমছাম একটি গ্রাম কিউশিরাতাকি স্টেশন। যাতায়াতের জন্য সেখানে ছিল ছোট্ট একটি ট্রেন স্টেশন, কিন্তু যাত্রী প্রায় ছিলই না বললেই চলে। 2013 সালে জাপান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় স্টেশনটি বন্ধ করে দেওয়া হবে। উদ্দেশ্য ছিল অপ্রয়োজনীয় খরচ কমানো। তবে ঠিক সেই সময়ে ঘটে এক অবাক করা ঘটনা। কর্তৃপক্ষ জানতে পারে একটি মেয়ে এখনও নিয়মিত এই স্টেশন ব্যবহার করে। প্রতিদিন সে এই স্টেশন থেকে ট্রেনে করে স্কুলে যায় এবং স্কুল শেষে আবার এই ট্রেনেই বাড়ি ফিরে আসে। এই তথ্য জানার পর জাপান রেল কর্তৃপক্ষ যা করেছিল তা সত্যি নজিরবিহীন। তারা স্টেশনটি বন্ধ না করে বরং চালু রাখার সিদ্ধান্ত নেয়, শুধু সেই এক ছাত্রীর জন্য। তার স্কুলের সময় অনুযায়ী ট্রেনের সময়সূচি ঠিক করা হয়। দিনে মাত্র 2 বার ট্রেন আসতো, একবার সকালে তাকে স্কুলে পৌঁছে দিতে আর একবার বিকেলে বাড়ি ফিরিয়ে আনতে। ভাবা যায়, একটি পুরো ট্রেন, চালক সহ সব স্টাফ, শুধু একজন শিক্ষার্থীর জন্য চালু রাখা হচ্ছে। লাভ লোকসানের হিসাব নয়, বরং মানবিকতা আর দায়িত্ববোধই এখানে ছিল সবচেয়ে বড় বিষয়। এই গল্প একসময় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। জাপানের রেল ব্যবস্থা ব্যাপক প্রশংসা পায়, কারণ এখানে দেখানো হয়েছে একজন মানুষের প্রয়োজনকেও কতটা গুরুত্ব দেওয়া যায়। অবশেষে 2016 সালের মার্চে যখন সেই ছাত্রী তার পড়াশোনা শেষ করে, তখনই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। প্রতিশ্রুতি ছিল তার শিক্ষা শেষ হওয়া পর্যন্ত সেবা চলবে, এবং সেটাই রাখা হয়। অনেকে প্রশ্ন করতে পারে, শুধু একজনের জন্য এত খরচ কেন? কিন্তু জাপানের দৃষ্টিভঙ্গি একটু আলাদা। সেখানে মানুষই সবচেয়ে বড় সম্পদ। তারা বিশ্বাস করে ছোট একটি কাজের মধ্যেও বড় মূল্যবোধ লুকিয়ে থাকে। এই ঘটনাটা শুধু একজন ছাত্রীর যাতায়াতের গল্প নয়, এটা সম্মান, দায়িত্ব এবং মানবিকতার গল্প। এটা দেখায় কেউ যদি কোনো ব্যবস্থার উপর নির্ভর করে, তাহলে সেই ব্যবস্থা তার দায়িত্ব থেকে সরে দাঁড়ায় না। এটাই আসল সভ্যতা। বড় শহর, প্রযুক্তি বা অর্থনীতি নয়, বরং একজন মানুষের জন্যেও পুরো ব্যবস্থা সচল রাখার মানসিকতা।